ব্যাপারটা হয়েছে যেটা হ্যাঁ, ধরুন একটা পাচ্ছি, পাচ্ছি। আপনি বলুন। লিমিটেড অ্যাকাউন্ট লিমিটেড ভাবে ছিল, ছোট করে ছিল। হ্যাঁ, বলুন। এইখানে যে ব্যাপারটা হয়েছে যেটা ধরুন একটা লিমিটেড অ্যাকাউন্ট লিমিটেড ভাবে ছিল, ধরুন বামেদের সময় একটা সিস্টেম ছিল। যাই বলুন, বামেদের একটা একটা ব্যাপার ছিল কি, যে আপনি একটা জায়গায় তোলা দেবেন, একটা জায়গায় তোলা দেবেন, তোলাবাজি বাংলাতে চলে এসছে, বামেরা এনেছে, এটা অস্বীকার করা যায় না। তোলাবাজি ও লোকাল কমিটি, কার ঘরে কি হবে না হবে, সে ঘরের যেমন স্বামী স্ত্রীর ঝগড়াতে এখন তৃণমূল ঢুকছে, একটা সময় বামরাও ঢুকতো। লোকাল কমিটি, মহিলা গণতান্ত্রিক মহিলা কমিটি, অনেক কিছু তাদের ছিল, তারা ঢুকে পড়তো। এটা আমরা দেখেছি বাড়ির ঘটনাতেও। তো বামেদের সময় ছিল কি, যে কোনো একটা জায়গায় আপনি তোলাটা দিলেন বা যে কোনো একটা জায়গায় দিলেন, সেখানে কিন্তু আপনার ওপর অব্দি সবাই খবর পেয়ে যাবে। আর এই তৃণমূলের ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, প্রত্যেক হয়তো 100 মিটার 200 মিটার কি 500 মিটার, এই যে রাস্তাগুলোর এই অবস্থা কেন হয়ে যাচ্ছে, এত টাকা বরাদ্দ হচ্ছে কেন্দ্র থেকে, এরা এত টাকা গ্র্যান্ট এত বেশি নিচ্ছে, তা সত্ত্বেও টাকা নেই করছে, এদিক থেকে ধার এত বাড়িয়েছে, কেন করছে? তার কারণ হচ্ছে কি, প্রত্যেকটা মোড়ে, এই মোড়ের পরে সামনের মোড়ে বলবে, ধরুন এখানে একজন, কোন একজন বাপিদা আছে, ওখানে রাজুদা আছে, বাপিদাকে দিলেন আপনি পয়সা, ঠিক আছে, আমি দিনে উঠলেন এখানে লোকাল হয়ে গেল, ওখানে যে রাজু বললো, ওই ওরটা দিয়েছিস, আমারটা কই? তো এরকম, এটা একটা কালচার আর কি, মানে প্রত্যেকটা ক্লাবকে প্রত্যেককে তুষ্ট রাখতে হবে। আর এনাদের মাননীয় ছেড়ে দিয়েছেন, এনা মাননীয়ার চোখে এরা দুষ্টু ছেলে, এরা একটু এই বয়সে, উঠতি বয়সে বদমাইশি করবেই, এগুলো হচ্ছে কি মুখোশ, এগুলো লোককে ভুলিয়ে দেওয়া। এগুলো আসলে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কিছু জানেন না তা না, উনি বলেই দিয়েছিলেন যে সব খবর রাখেন, গুন্ডা কন্ট্রোল করেন, ক্ষমতায় আসার আগেই থেকেই উনি বলতেন এটা কথাগুলো। তো ওনার কাছে খবর সবই যায়, কিন্তু ওই আর কি ধৃতরাষ্ট্রের মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে, পুরো ব্যাপারটাই সেটা হয়ে যাচ্ছে। এখন এই দুঃশাসন, দুর্যোধন, এদেরকে তো মেনে নিতেই হবে, হাজারো তারই সব, সেই কারণে মেনে নিচ্ছে। আমরা স্বরূপদার সাথে কথা বলছিলাম। স্বরূপদা আমাদেরকে আ স্বরূপদার সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা হচ্ছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথাটি না বললেই নয়, তা হলো সাংবাদিকতা করার নিরিখে খুব সহজ সরলভাবে একটি অঙ্ক তুলে ধরতে চাই। তা হচ্ছে যে গতকাল আ অভিজিৎ বাবু যখন আ ঘোষণা করলেন তিনি আ তিনি রাজনীতিতে আসছেন সরাসরিভাবে। তার রাজনীতিতে তার আ আ তিনি আসছেন এবং তার জন্যে তিনি যা করার তাই করেছেন এবং নিয়ম মেপে এইভাবে আসা তার। কিন্তু তাকে কিন্তু কোনোভাবেই বিদ্ধ করতে ছাড়ছে না হঠাৎ করে বেশ কিছু মানুষ। এবং সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে, তাকে ঘিরে অনেক রকমের কটূক্তি বেশ জোরালো হয়ে উঠছে। আ আসলে মানুষের কাছে আমাদের অনেক কিছু এক্সপেকটেশনস থাকে। এটা খুব স্বাভাবিক। এবং একজন সহজ, স্পষ্ট বক্তার কাছে আমরা যারা আমরা যারা কথা বলতে ভয় পাই, যারা আমাদের অভিযোগ জানাতে কাউকে ভয় পাই, তখন মনে হয় যে আমাদের হয়ে কেউ আরেকজন লড়ে দিচ্ছে। কিন্তু আমাদের অভিযোগটা জানানোর কাজটা যেহেতু তিনি করছেন, ফলে আমাদের আকাশ ছোঁয়া একটা চাহিদা বাড়তেই থাকে। এবং এই চাহিদাটা বাড়তে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয়, আমরা ভাবি যে এটি বোধহয় আমাদের একেবারে ব্যক্তিগত সম্পত্তির মধ্যে পড়ে। এবং ঠিক একই জিনিস বোধহয় ঘটেছে বাম এবং আ এখনকার যারা শাসক দলের ক্ষমতায় রয়েছেন তাদের মধ্যে। তারা যেটা করবার চেষ্টা করেছেন যে আ বামেদের ব বাম মনোভাবাপন্ন যে মানুষটি, তিনি তাদের দল ছেড়ে অন্য দলে চলে গিয়েছেন, যাতে বিজেপি এ রাজ্যে না সেইভাবে দাঁত, নখ খুলতে পারে। এই শব্দগুলোই ব্যবহার করছি। সেই জন্যে তারা ভীষণ স্পষ্ট হয়ে উঠেছেন এবং তারা চেষ্টা করছেন যে কিভাবে এই বিজেপিকে এ রাজ্যে ঠেকানো যায়, তার জন্যে বামেদেরকে কাজে লাগাতে হবে এবং সেই কাজটি তারা করেছেন। সৌরভবাবু, আপনি আমার সঙ্গে নিশ্চয়ই আছেন। হ্যাঁ, শুনছিলাম। আপনার ভিডিওটি যদি আমার মনে হচ্ছে একটু অন করতে হবে আরেকবার। ভিডিওটি আপনাকে দেখা যাচ্ছে না। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আ পাচ্ছেন, দেখতে একটু যদি পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন? না এখনো পাইনি। না আমরা এখনো পাইনি। ক্যামেরা আ মাইক্রোফোন তো অ্যালাও করা আছে। বোধহয়